2018 बिसिनि सिमिं डाबल इंजिननि हाफां फाइका ताई डाबल इंजिननि हाफां फाइमानि यागुलो लुकुरकनि दालबिदाल मानथाय सकथाय ताई हामख्राय टुबुनानि बागै साइटौजागै दंग आबहायकेनो तिनि सांग्रं सालो आगरतला कृष्णनगरनि प्रदेश बीजेपी बदलनि हाबानगो काइसा नांकुमानि कगलामपान्डा संसाजाका तै आ कगलामपान्डाओ फाइमानजा फाइका हास्ते प्रदेश बीजेपी नि याकसुकासकु कसाम सुब्रत चक्रवर्ती तै प्रदेश बीजेपी नि जनरल सेक्रेटारि बरमगना बिपिन देबबर्मा कक्तमा थुमा पान्डाओ सेंट्रल गवर्नमेंट जे बाजेट बकमानि आबो जतो हाकोतर तै हास्तेनि बागै तामो तामो सेबसाबतं आबोनि लगेबो हाकोतरनि मंत्री बखरकनि तैदुल मुंबाई भारत हाकोतरनो ताइबो बसकांगो आगरवै तलांनानि बागै जे जतो बाजेट बकमानि आबोनो साख्लायख्या आ कक्तमा थुमा पान्डाओ आबोनि बागै लुकुरक नायनायदि सयसनो दङ टिभिनि मांखलिओ बरक तामो साखा 47% পর্যন্ত ছিল একটা সময় কিন্তু আমরা সেটা রিডিউস করতেই চাই আমাদের সরকার চায় সেটা রিডিউস হোক যত মেটানো যায় যত বেশি সংখ্যক দিয়ে ব্যবধানটা কমানো যায় সেই চেষ্টা রাজ্য সরকার করছেন এবং সঠিক সময়ে ডিএ প্রদান করা হবে কারণ এই রাজ্য সরকার কর্মচারীরা যে যার থেকে বেনিফিটেড হয়েছেন সেটা নিশ্চয়ই ভুলে যাননি যে পে রিভিউ কমিটি বা ইত্যাদি ইত্যাদি যেটা ছিল সেইগুলির বাইরে এসে যে স্কেলের একটা হাইক করে দিয়েছেন 2.57 ওই জায়গা থেকে 2.258 করে তো সেই জায়গায় বেনিফিট পেয়েছেন তারপরেও দিয়ে দেয়া হয়েছে কিছুটা সময় গেছে আবার নিশ্চয়ই দেওয়া হবে সঠিক সময়টা কবে আসতে পারে সঠিক এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশ থেকে বলতে পারি রাজ্য সরকারের কর্মচারীদের সম্পর্কে রাজ্য সরকার যথেষ্ট মাত্রায় সংবেদনশীল এবং তারা যাতে দিয়ে পান যতটা সম্ভব সঠিক সময়ে সেটা প্রদান করা হবে জিডিপি বলে বাজেটের ক্ষেত্রে বা ইকোনমিক্সের ক্ষেত্রে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলি শুধু কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকারের কাছে জিডিপি মানে হচ্ছে গভর্নেন্স ডেভেলপমেন্ট এন্ড পারফরমেন্স অর্থাৎ সুশাসন উন্নয়ন ও সাফল্য কাজেই এই অভূতপূর্ব অন্তর্বর্তী বাজেট পেশ করার জন্য এবং দেশকে বিকাশের যে পথে এগিয়ে চলেছে তাকে আরো সুসংহত সুনিশ্চিত করার জন্য যে বাজেট পেশ করেছেন তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামনজিকে এবং দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সহ ক্যাবিনেটের সকল মন্ত্রীদেরকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই পাশাপাশি সম্প্রতি আপনারা অবগত আছেন ত্রিপুরা সরকার গরিব 10 বছরের বেশি সময় সরকার থেকে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে যেমন স্বাস্থ্য দপ্তরে প্রচুর অনিয়মিত কর্মচারী ওদের রিটায়ারমেন্ট হয়ে গেছে ওরা কিছু পাচ্ছে না 5 টাকা পাচ্ছে না ওরা আমি একটা কথা বলি অনিয়মিত কর্মচারী নিয়মিত কর্মচারী দুটো ক্লাসের মধ্যে অনিয়মিত যারা তাদের অনেকগুলি ক্যাটাগরি আছে এবার কার রিক্রুটমেন্টে কোন ক্যাটাগরিতে ছিল সেটা জাস্টিফাই করতে হবে আগে অনেকে যেমন ফিক্সড পে আছে তাদের একটা সময় পরে রেগুলার হবেন তারা জানেন তো তারাও তো ফিক্সড পে অনেকে কন্ট্রাকচুয়াল আছে কন্ট্রাকচুয়াল নয় কন্ট্রাক্ট ফুরিয়ে গেলে নতুন কন্ট্রাক্ট অনেকে ডিআরডব্লিউ আছে আদারওয়াইজ আছে অনেক রকম তো এটা ডিপেন্ড করে কাদের কাদের কি কি রকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং যেখানে যেখানে সম্ভব রাজ্য সরকার তাদেরকে নিয়মিতকরণ করবে বলা হচ্ছিল তো যে তাদেরকে নিয়মিত করা হবে খুব দ্রুত এরকম ওদেরকে আশ্বাস দেওয়া হয়েছে আমি সেটাই বলছি যাদের যাদের নিয়মিতকরণ করা সম্ভব পিওরলি কন্ট্রাকচুয়াল অন্যান্য বিভিন্ন বিষয় রয়েছে সেটা রাজ্য সরকার পলিসিগতভাবেই করছেন এবং ধীরে ধীরে সেটা করবে